নষ্ট হয়ে যাওয়া বেলফুই দিয়ে আজকে আমি বানাইমু আচার। বড় থাকতে থাকতে এগুন প্রায় নষ্ট হওয়ার পর নষ্ট বলতে এটা আজকের দিন গেলে এটা নষ্ট হয়ে যাব এরকম অবস্থা একবারে মজি গেছে। এগুন তোর পালা করে আমি সিদ্ধ করে লিছি, হইরা ওখানে হাত দিয়ে ভাঙি দিলাম। এটা বেশি গরম আছিল, তার বাদে আমি একটা বাটনার ওঠা দিয়ে পালা হইরা চেঁচিলিছি। এর বাদে একটা খড়ের মাঝে দিলিছি কতটা উকনা মরিচ, এটা বাজা বাজা হইরা রাখি তুলে লিছি। এর বাদে দিলিছি ফাঁসফোড়ন। আর এই ফাঁসফোড়নটা যে সাহনি মিলে কিনতে প্যাকেট, এগুন তোর আমি সুন্দর হইরা বাজ্যাম। এগুন তোর সুন্দর মতো ব্লেন্ডার হরিলিম। বড় হয়ে গেলে একটা কড়াইয়ের মাঝে দিলিমু সরিষার তেল, আর বাদ দিলিম আদা চেঁচা রসুন আর সামান্য পরিমাণে চেঁচা রসুন। এর বাদে দিলেছি আদা, আর এখন দিলাম বাখরের গুঁড়া, আর এখন দিলেছি হলুদের গুঁড়া। এর বাদে লবণ দিয়া যে চেঁচা রাখছিলাম বেলফুইটা ওটারে সুন্দর মতো দিয়া লাড়াচাড়া করলাম। এটা যতটা সম্ভব মশলার লগে ভালো করে মিশাইন লাগবো। এর বাদে আসলে একটু গুড় ও গুড়টার দিলেছি, আর ওখান দিলেছি বাজ্যে রাখা মশলাটা, ওটা 1 চামচের মতো দিয়ে ফুল আচারের লগে মিশাই লিলাম। আর এই মশলাটাই কিন্তু আসল আচারের লাগে। তো অর্ধেক হইয়া হারলে আমি নুন মাছ দিলাম সিরকা। এই সিরকাটা দিলে বাক্কা দিন রাখা খাওয়া যায় আচার। আর এই আচারটা অনবরত লাড়ার ফেরা রাখা লাগে। হয়ে গেছে আমার আচার বানানি।